হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব, দীর্ঘদিন ধরে আমরা জানি এবং তোমাদেরকে এই বিষয় নিয়ে আমরা তোমাদেরকে জানিয়েও ছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মীদের সমকাজে সমবেতন, ঠিক আছে, সমকাজে সমবেতনের কিন্তু যে নিয়মটা রয়েছে সেই নিয়মের আওতায় কিন্তু নিয়ে আসা হতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে যে আপডেটটি রয়েছে সেটাই হচ্ছে যে 6 মে থেকেই কিন্তু তোমাদের সমকাজে সমবেতনের যে নিয়মটি রয়েছে সমস্ত চুক্তিভিত্তিক, অস্থায়ী, অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের কিন্তু এই নিয়মের আওতায় নিয়ে আসা হচ্ছে ফাইনালি। এবং এটা কোথায় নিয়ে আসা হচ্ছে, পশ্চিমবঙ্গে কবে চালু হবে এবং পশ্চিমবঙ্গে চালু হলে পরে কত টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হতে পারে, বা অন্য যে রাজ্যতে স্টার্ট হয়েছে বা ইমপ্লিমেন্ট করানো হবে সেক্ষেত্রে সেই রাজ্যতে কত টাকা করে বেতন বৃদ্ধি করবে, সেই বিষয়গুলো অবশ্যই বিস্তারিতভাবে আমরা ভিডিওতে আলোচনা করব। আর এছাড়াও কিন্তু তোমরা জানো যে তোমাদের আলাদা করে যে নতুন একটা স্কিম রয়েছে সেই স্কিমের থ্রুতে তোমাদের দেওয়া হবে, সেটা হচ্ছে তোমাদের যে ইনসেনটিভ, সেই ইনসেনটিভের টাকার মধ্যেও কিন্তু একটা ইনক্রিমেন্ট দেখা যেতে পারে। মানে তোমাদের সেটা লেটেস্ট আপডেট আমি তোমাদের জানাবো, যেটা সেটা কী কিসের ইনক্রিমেন্ট হতে পারে তোমাদের যে ইনসেনটিভের টাকা সেই টাকার মধ্যে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমালোচনা করে মেন বিষয়টি ভিডিওতে ডিসকাস করা যাক। তো দেখো, প্রথমত বলে দিচ্ছি যে এই চুক্তিভিত্তিক কর্মীদের যে নিয়মটি রয়েছে এটা কিন্তু তোমাদের চুক্তিভিত্তিক বলো, অস্থায়ী বলো, বা অঙ্গনওয়াড়ি কর্মী এসব আশা কর্মী সমস্ত কিন্তু চুক্তিভিত্তিক কর্মীর আওতায় আসে। এই ক্ষেত্রে কর্মীদের কিন্তু এক লাফে বেতন বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই থাকে, কিন্তু সব রাজ্যতে কিন্তু এখনই এই সমকাজে সমবেতনটা ইমপ্লিমেন্ট করা হয়নি। কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে এখনও পর্যন্ত ইনিশিয়াল স্টেজে রয়েছে, এবং তোমাদের যে রাজ্যের কথা বলা হবে সেই রাজ্যতে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হতে চলেছে সম্ভবত তোমাদের 6 মে থেকে, ঠিক আছে। এবং এরপরে ডিটেলস যে তোমাদের রয়েছে সেটা কিন্তু জানা যাবে যে তোমাদের নতুন করে বেতনক্রম কত টাকা হতে চলেছে। তো এই যে আপডেটটা, সেই আপডেটটা কিন্তু ছত্তিশগড় থেকে আপডেটটা উঠে আসছে, যেখানে তোমাদের এই যে 6 মে থেকে সেখানে সমকাজে সমবেতনের নিয়মটা লাগু হতে পারে, ঠিক আছে। কিন্তু পশ্চিমবঙ্গে কবে হবে, কারণ আমাদের মেন বিষয়টা যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদেরকে এটা আওতা নিয়ে আসা হবে কি হবে না, এ নিয়ে কি ক্লিয়ারিটি রয়েছে, বা এ নিয়ে কর্মীদের মধ্যে যে উৎসাহটা রয়েছে, তো সেক্ষেত্রে বেতন আদৌ বৃদ্ধি হবে কি হবে না সেই আপডেটটা তোমাদেরকে জানাচ্ছি। তো দেখো, প্রথমত যে বলতে পশ্চিমবঙ্গের জন্য আমরা জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু সমকাজে সমবেতন নিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু বলা হয়েছিল যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা না, অল ওভার ইন্ডিয়ার জন্য ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছিল। মানে বেসিক্যালি ইমপ্লিমেন্ট বলতে কি, যে সমস্ত কর্মীরাই কিন্তু এইটার আওতায় আসে। তো সেক্ষেত্রে তাদেরকে তাদের যে প্রাপ্য যে টাকা রয়েছে সেই টাকাটা, তাদের যে বেতন রয়েছে সেই টাকাটা যাতে দেওয়া হয়, এ নিয়ে কিন্তু গাইডলাইন প্রত্যেকটা রাজ্য সরকারকে কিন্তু দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো কিছু কিছু রাজ্য এটা ইমপ্লিমেন্ট করা স্টার্ট করেছে। আর পশ্চিমবঙ্গে কবে থেকে এটা লাগু হবে এবং এতে পশ্চিমবঙ্গের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের কি বেনিফিটটা হবে। তো দেখো, প্রথমত বলে দিচ্ছি যে লাগু হলে বেনিফিট কিন্তু প্রচুর রয়েছে। হ্যাঁ, যত পর্যন্ত না লাগু হচ্ছে তত পর্যন্তই কিন্তু তোমাদের একটু সমস্যা, এবং লাগু হয়ে গেলে পরে কিন্তু বেতনটা একটা লাফে তোমাদের ম্যাক্সিমাম করে কিন্তু তোমরা ধরে নিতে পারো যে 15-16, মানে 15,000 প্লাস তোমাদের স্যালারিটা হতে চলেছে। কারণ 15,000 কারণ কি, কারণ এখনও এমন রাজ্য রয়েছে সেখানে 14,000 টাকা করে কিন্তু কর্মীদেরকে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে সেই টাকাটা তো আর কমবে না, সেক্ষেত্রে তোমাদের 1,000 টাকা করে হলেও তাদেরকে বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে 15,000 টাকা সামথিং তোমাদের নতুন করে বেতনক্রম হতে পারে সমবেতন সমকাজে সমবেতনের যে নতুন নিয়মটি সেই নিয়মের আওতায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা বিষয় তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার, তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের নাম, ঠিকানা, ফটো সব কিছু কিন্তু আপ টু ডেট করে রাখতে হবে, না হলে পরে তোমাদের কিন্তু পরবর্তী সময় নতুন নিয়ম লাগু হলে পরে সেখানে টাকাটা তোমাদের পাঠাবে যখন, সেখানে ঢুকতে কিন্তু অসুবিধা অবশ্যই হতে পারে। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে। তো ভিডিওটি আজকে এতটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।